This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভর সন্ধ্যায় আলিপুরদুয়ারে গুলি চলল। একজন মহিলা নিহত, জখম হয়েছেন একজন। এরপর গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু হয়েছে। প্রথমে শুট আউট আলিপুরদুয়ারের সমাজপাড়ায় বাইকে করে এসে এক যুবক কৌশল্যা মাহাতো নামে মহিলার মাথায় গুলি করে। স্থানীয় মানুষ ওই যুবককে ধাওয়া করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কি ঘটেছে আমি জানবো আমার সহকর্মী সুজিতের কাছ থেকে। সুজিত, কি ঘটেছে, কি জানা যাচ্ছে? শুভজিৎ, আলিপুরদুয়ারের 13 নম্বর ওয়ার্ডের সমাজনগরে ভর সন্ধ্যের সময় দুই যুবক বাইকে করে ওই এলাকায় এসে ঢোকে। তারপর এক মহিলার সঙ্গে কথা বলার পর সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়। এই ঘটনার পর তড়িঘড়ি ওই যুবক পালাতে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওই যুবককে কিন্তু মারধর করে তারপর তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং তার মৃত্যু হয়। ওই সময় যখন স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করার জন্য আসে তখন আবার সে গুলি চালায়। সেই গুলিতে যুবক জখম হয়েছে, সে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর আলিপুরদুয়ার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, কিন্তু কি কারণে ওই যুবক গুলি চালিয়েছিল এবং ওই যুবক কোন এলাকার বাসিন্দা এখনো কিন্তু পুলিশের কাছে বিষয়টি স্পষ্ট নয়। ধন্যবাদ সুজিত। একজন মহিলাকে গুলি করেছে, একজন এসে বাইক নিয়ে এসে গুলি করে পালিয়ে গেছে। তাই শুনেই আমি হসপিটালে আসলাম। এখন প্রশাসনের তরফ থেকেও সব যাচ্ছে, আমরা ওইখানে দাঁড়িয়ে আছি, দেখছি কি হয়। কোনো কারণ জানা গেল? এগুলো এখনো কিচ্ছু জানা যায় ধরা পড়লো? এখনো মানে সঠিক খবর কিছু পাওয়া যায়। ধরা গেছে? পাওয়া গেছে যে ধরা পড়েছে, কিন্তু এখনো সঠিক আমাদের কাছে। যাকে মারছে উনি কেমন আছে? উনি বোধহয় উনি দেখে। পূর্ব বর্ধমানের ভাতারে বন্ধ ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায়। আত্মীয়রা দাবি করছেন যে লুটপাট চালিয়ে খুন করা হয়েছে দম্পতিকে। পুলিশ এসে তালা ভেঙে দম্পতির দেহ উদ্ধার করে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, বাড়িতে আলমারি ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে এবং ঘর লণ্ডভণ্ড অবস্থায় ছিল বলে আত্মীয়রা জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষজন। রান্নাঘরে একটা বালিশ পড়েছিল এই রান্নাঘরেতে। আপনাদের কি মনে হচ্ছে? খুন করেছে। আবার কি জন্য, কি উদ্দেশ্য? সম্পত্তি, টাকা পয়সা, আর কিছু না। এনাদের কি সম্পত্তি ছিল? হ্যাঁ, সম্পত্তি ছিল। আর নিঃসন্তান, ওনাদের সন্তান। আলমারি কি সব খোলা ছিল? আমরা বাইরে থেকে সব ঘাঁটটায়, ওরা ঘর ঘাঁটটা। আজকে ভাতার থানাতে কয়েকজন গিয়ে অভিযোগ করেন যে এখানে বয়স্ক দম্পতি থাকে, তারা মোবাইল ফোনে 2-3 দিন ধরে পায়নি। তো সেই অভিযোগ করার পরে সে তালা ভেঙে দেখা যায় দুজনকে মার্ডার করা হয়েছে। মার্ডার করা অবস্থায় বাড়িতেই তারা ছিল। তো প্রাথমিক এটাই আছে, ট্র্যাঙ্গুলেশনটা আপাতত বোঝা যাচ্ছে, বাকিটা পিএম হোক তারপর বলা হবে। ঠিক আছে, সেগুলো বাকিটা পুরো পিএম হলে পুরোটা ডিটেলে বোঝা যাবে। আমরা তো জাস্ট এটা ঠিক আছে। ঠিক আমরা বিকেলবেলা যখন বাড়ি থেকে বেরোবো তখন আমার পাড়ার এক ভাই বললো যে পাড়ায় দুটো মার্ডার হয়ে গেছে। তো আমরা এলাম, যথারীতি এসে দেখি দুর্গন্ধ বেরোচ্ছে। এবার আমাদের পাড়া একটা শান্তিপূর্ণ পাড়া, ভাতারের রবীন্দ্রপল্লী, খুবই শান্তিপূর্ণ এলাকা। আমাদের এই পাড়ায় এরকম ঘটনা, আমরা 20-25 বছর বাস করছি, এরকম ঘটনা কোনোদিন ঘটা দেখিনি। সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নিতে প্রেসিডেন্সি জেলে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে জেলে পৌঁছলেন তদন্তকারীরা। আদালতের নির্দেশে আজই কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। কালীঘাটের কাকুকে জেল থেকে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে। তার শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে সেখানে। এর আগে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই প্রোডাকশন ওয়ারেন্ট দেওয়ায় তার জেল মুক্তি হয়নি। এদিকে 5 বার প্রোডাকশন ওয়ারেন্ট সত্ত্বেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতের হাজিরা এড়িয়ে যান কালীঘাটের কাকু। আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আজিজের কাছ থেকে জানবো, আজিজ, আর কি আপডেট এই সংক্রান্ত, আর কি বিষয় এবার তাহলে আইনি প্রক্রিয়া কোন দিকে এগোবে? দেখো, আদালত যেমন নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরই সিবিআই আধিকারিকরা 3 জন সিবিআই আধিকারিক রাত 9:30টার সময় প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রবেশ করেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে, এবং তারপর থেকে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। সিবিআই আধিকারিকরা ভিতরে রয়েছেন, যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর চলছে, এবং যেমনটা আদালতের নির্দেশ রয়েছে যে কালীঘাটের কাকুকে সিবিআইয়ের হেফাজতে 4 দিনের জন্য দেওয়া হবে, এবং তার আগে তাকে এখান থেকে যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তার শারীরিক অবস্থার কি অবস্থায় আছে সেটি যাচাই
যাচাই করা হবে, প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং তারা ডিসাইড করবে যে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা সিবিআইয়ের হেফাজতে দেওয়ার মতো আছে কি না। যদি সিবিআইয়ের হেফাজতে দেওয়ার মতো অবস্থায় থাকে তাহলে সিবিআই 4 দিনের জন্য কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে পাবে এবং যদি তার শারীরিক অবস্থা সেই জায়গায় না থাকে তাহলে কিন্তু তাকে তার যে চিকিৎসা চলছিল বা যে সংক্রান্ত বিষয় সিবিআই কিন্তু তাহলে তাকে পাবে না এবং সেই মতোই সিবিআই কিন্তু সেই কাজ করার জন্যই এখানে রয়েছে। সম্ভাব্য গন্তব্য জোকাই ইএসআই, সেখানে নিয়ে যাওয়া হতে পারে তাকে, এখনও অবধি যেমনটা জানা যাচ্ছে, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত সিবিআই আধিকারিকরা প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন কালীঘাটের কাকুকে এখান থেকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। অন্যদিকে সংখ্যাগুরু বিতর্ক, বাবার হয়ে এবার ব্যাট ধরলেন বলা যায় ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী দাবি করছেন উর্দু ভাষায় বলতে গিয়ে তার বাবা সবকিছু গুলিয়ে ফেলেছেন। ফিরহাদ কোথাও এটা বোঝাতে চাননি যে হিন্দুরা পিছিয়ে পড়বে, মুসলিমরা এগিয়ে যাবে, এমনটাই দাবি করছেন তার কন্যা প্রিয়দর্শিনী। আর কি সাফাই দিয়েছেন ফিরহাদ কন্যা একবার শোনাই আপনাদের। বাবা যখন বলেছে উর্দুতে, সেটা আমার মনে হয় কোথাও না কোথায় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা একটু গুলিয়ে গেছে। একটা বলতে গিয়ে ইয়েতে বলে ফেলেছে যে 33% আমরা মুসলিম আছি, কিন্তু আমরা নিজেদেরকে মাইনরিটি ভাববো না, আমরা নিজেদেরকে যা পড়াশোনা যে শিক্ষার যদি আমরা সুযোগ পাই আমরা গিয়ে মেজরিটি হয়ে যাব গিয়ে সমাজে একটা জায়গায়। সুতরাং সেটাকে লিটারালি যে রিপ্রোডাকশনে আপনি 33 থেকে 50% তো হতে পারবেন না, তো সেটাই উনি বোঝাতে গিয়ে যে মাইনরিটি ভেবে নিজেকে 33%, 17% এইসব ভেবো না, নিজের সুযোগটা এমনভাবে নিজেকে সক্ষম করো, নিজেকে এমনভাবে কাবিল করো যে তুমি নিজেই সাকসেসফুল হবে জীবনে। বেশ কি বলেছেন প্রিয়দর্শিনী, আপনাদের শোনালাম। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্ত, বাবার হয়ে ব্যাট ধরলেন ঠিকই কন্যা, কিন্তু ব্যাটেল কি সামলানো যাবে? তার কারণ এর আগে কুণাল ঘোষকে সামলাতে আমরা শুনেছিলাম, তিনিও বলেছিলেন যে মুসলিমদের উন্নয়নের কথা বলছেন, তারপর দলের তরফ থেকে করা সোশ্যাল মিডিয়া বার্তা, সে সব মিলিয়ে ববির বক্তব্যে যথেষ্টই বিতর্ক এই মুহূর্তে, কি বলবে? একদমই, দেখো ফিরহাদ হাকিমের বক্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে তা কিন্তু এত সহজে যে মিটবে না, তার দলের বক্তব্যতেই প্রমাণিত হয়ে গিয়েছে এবং তার যে দলের ভাবমূর্তিও কোথাও ক্ষতি হয়েছে সেটাও কিন্তু দলের যে ফিরহাদ হাকিমের বক্তব্যের সহমত নয় সেটাতেও বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রিয়দর্শিনী হাকিম ফিরহাদ হাকিমের হয়ে যেভাবে ব্যাট ধরলেন এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন বক্তব্য থেকে নিয়ে সেন্সেশন তৈরি করা হচ্ছে, তিনি এমন কিছুই বলার চেষ্টা করেননি বা হিন্দুরা পিছিয়ে যাবে মুসলিম এগিয়ে যাবে সেটাও তিনি বলার চেষ্টা করেননি। কিন্তু উনি হিন্দি উর্দু ভাষাগত কিছু বিভ্রাটের কথা উল্লেখ করলেন, কিন্তু ফিরহাদ হাকিম তো সেদিন স্পষ্টই আমরা যতটা শুনেছি বা বুঝেছি হিন্দিতেই বক্তব্য রেখেছেন। একদম তিনি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে উর্দু বাংলার কথাটা ফিরহাদ হাকিমের মাথায় ছিল, কিন্তু সেটাকে তিনি ট্রান্সলেট করে উর্দুতে বলতে গিয়ে সমস্যা তৈরি করেছে। কিন্তু যেটা বাস্তবে দেখা গিয়েছে ফিরহাদ হাকিম কিন্তু নির্দিষ্ট করে 33% এবং 17% কথাটি উল্লেখ করেছিলেন, যেটা নিয়ে মূলত বিতর্ক সূচনা হয় এবং এই 33% বিতর্ক তিনি একটু ধামাচাপা দেওয়ার বা ধামাচাপা বলবো না, সে বিতর্ক কন্যা হয়ে কিছুটা সামলানোর চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু সামলানোর চেষ্টা করছেন তার দলের অন্যান্যরাও। তার কারণ এর আগে কুণাল ঘোষের বক্তব্য শুনেছি, কিন্তু দলের তরফ থেকে টুইট আমরা দেখেছি। ফিরহাদের সংখ্যাগুরু মন্তব্যে বিতর্কে আবার মুখ খুলেছেন স্বয়ং মদন মিত্র। ফিরহাদ পুরনো রাজনৈতিক কর্মী, অন্তর থেকে বিশ্বাস করি যে ফিরহাদ হাকিম ধর্মনিরপেক্ষ, এরকমটা মদন মিত্র বলছেন। একটা কথা বলতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে এমনটা মনে করেন মদন মিত্র। ফিরহাদ অনেক সিনিয়র, নিঃসন্দেহে এই ধরনের মন্তব্য করা ভালো হয়নি। প্যারালালি এই দু ধরনের কথাই আজ বলেছেন মদন মিত্র, একবার শুনুন কি বলেছেন তিনি। আমি নিজের অন্তর থেকে বিশ্বাস করি যে ববি যে ধরনের পুরনো রাজনৈতিক কর্মী, একটা কথা কিছু বলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেছে, তা নাহলে ববি আদ্যপান্ত সেকুলার। ববির মধ্যে কখনো আমি কোনো কমিউনাল ব্যাপারটা দেখিনি। আমাদের পলিটিক্স হচ্ছে যেটা মুখ থেকে বেরিয়ে গেল, মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে বলবো বিজেপিকে, তুমি কে? তুমি আবার সেকুলার কথা কবে থেকে বলছো? মন্তব্যটা নিঃসন্দেহে ভালো হয়নি। ববি একটা সিনিয়র ছেলে, এরকম না বলাই ভালো ছিল। অন্যদিকে এত কিছুর মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির এক একটা ছবি দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে। বনগাঁয় এক মহিলার বাড়ি ঢুকে সেখানে ভাঙচুর চালানো হয়, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস এবং তার অনুগামীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। মহিলা অভিযোগ করছেন যে তার জমি দখল করার চেষ্টা করছে কাউন্সিলর, টাকা চাওয়া হয়, টাকা না দেওয়া নির্মীয়মান বাড়ি ভাঙচুর চালানো হয়। মহিলা এবং মহিলার মাকেও মারধর করা হয়, শ্লীলতাহানির চেষ্টা হয় বলে অভিযোগ উঠছে। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। মহিলার বিরুদ্ধে পাল্টা খাস জমি দখলের অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠছে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তার পরিবারের লোকজনের। প্রসূতির অবস্থার অবনতি হলেও গুরুত্ব দেয়নি চিকিৎসক, এমনটাই অভিযোগ তার পরিবারের তরফ থেকে। আর এই গোটা ঘটনায় হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ এবং চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় গিয়ে পৌঁছেছিলেন। গঙ্গাসাগর মেলায় বিশেষ নিরাপত্তা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ আবহে গঙ্গাসাগরে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। নেভি, কোস্টাল গার্ড থেকে শুরু করে এসবি, আইবিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না দেবো পুলিশ কিন্তু উইথড্র করবে না। অনেককে আমি দায়িত্ব দিয়ে দেখেছি, তারা কিন্তু তীর্থ পুণ্য স্নান হয়ে গেলেই সব চলে আসে, এটা কিন্তু আসা যাবে না। 12,000-এর বেশি পুলিশ এর জন্য ডিপ্লয় করা হয়েছে, অন্যান্য ভলেন্টিয়ার ছাড়াও। এবারটা আমি আর আলোচনা করছি না এখানে, আপনারা জানেন কিছুটা জায়গা ভালনারেবল আছে, সুতরাং উই মাস্ট ওয়াচ স্পেশালি দ্য নেভি, দ্য কোস্টাল গার্ড, দ্য পোর্ট অ্যান্ড আওয়ার পুলিশ, IB, SB all together to keep vigilance so that nothing unfortunate can happen. We have to be very careful, very quietly. আমাদের ওয়াচ টাওয়ার বেশি করে বানাতে হবে, যাতে এপার থেকে ওপার দেখা যায়, ওপার থেকে এপার দেখা যায়। ওপারে তো আপনি যেতে পারছেন না, আপনাকে যতটা আপনার বর্ডার পর্যন্ত আপনি দেখতে পারেন, এগুলো সব নজর রাখতে হবে।